উত্তর পূর্ব জাপানে সোমবার রাতের শক্তিশালী 7.5 মাত্রার ভূমিকম্পে অন্তত 30 জন আহত হয়েছে এবং হাজার হাজার মানুষকে ঘর ছাড়তে হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত 11:15 জিএমটি 14.15 আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 50 কিলোমিটার গভীরে এবং আওমোরি অঞ্চলের উপকূল থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতা এখন তুলে নেওয়া হয়েছে, যদিও উপকূলীয় এলাকায় 70 সেন্টিমিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে দেখা গেছে। এতে কিছু ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে এবং হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে, আগামী কয়েকদিনের মধ্যে আরও শক্তিশালী কম্পনের আঘাত হানতে পারে। এ কারণে কমপক্ষে 1 সপ্তাহ উচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। ভূমিকম্প আক্রান্ত জনগণকে উদ্দেশ্য করে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, দৈনন্দিন ভূমিকম্প প্রস্তুতি আবার পর্যালোচনা করুন, যেমন আসবাবপত্র নিরাপদ স্থানে স্থির করে রাখা এবং কম্পন অনুভব করলে সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিন। রয়টার্স জানিয়েছে, প্রায় 90,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আওমোরি প্রশাসন জানিয়েছে, প্রায় 2700 বাড়িতে বিদ্যুৎ নেই। ইস্ট জাপান রেলওয়ের উত্তর পূর্ব উপকূলের কিছু সেবা স্থগিত করেছে। জাপানের উত্তর উপকূলে 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর আগামী 1 সপ্তাহ আরও শক্তিশালী ভূমিকম্পের ব্যাপারে সতর্ক করেছে দেশটির আবহাওয়া অফিস। মঙ্গলবার 9 ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের উত্তরের হোক্কাইডো দ্বীপ থেকে টোকিওর পূর্বে চিবা প্রিফেকচার পর্যন্ত বিস্তৃত অঞ্চলের জন্য একটি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। বলা হয়েছে, 1 সপ্তাহের মধ্যে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এজন্য ওই অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।